नमस्कार बंधुरा आमी राजा और आपनारा देखছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল। দেখুন বন্ধুরা একদম জৈব উপায়ে কি সুন্দর বরবটি ঝুলছে। আমি দেখুন চারিদিকে বরবটি ঝুলে রয়েছে। তো আপনারা ইউটিউবে দেখেছেন 2 থেকে 2.5 মিলিয়ন ভিউজ পেয়েছে, কিন্তু সেইগুলি ছাদ বাগানে বা টবের মধ্যে রাসায়নিক দিয়ে তৈরি করা হয়েছিল। আমি এখানে দেখাবো তার থেকেও বাম্পার ফলন হয়েছে। দেখুন কি লম্বা লম্বা বরবটি এবং চারিদিকে অসংখ্য ফলন। তো একদম জৈব উপায়ে আমি কিন্তু পুরো জৈব উপায়ে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি তৈরি করেছি। তো আমি দেখুন এইগুলো একটু নাড়ি নাড়ি দেখাচ্ছি, কেন সবুজের মধ্যে সবুজ রয়েছে। তো আপনারা আমার এই পদ্ধতিতে এইভাবে দুটো বালতিতে চাষ করে দেখুন, আপনাদের বাইরে থেকে আর কোনো বরবটি কিনতে হবে না। এই দেখুন বরবটির বীজ এক রাত্রির জলে ভিজিয়ে দিলাম এবং সকালবেলায় কোকোপিট ও ভার্মিকম্পোস্ট মিশ্রিত মাটির মধ্যে আমি দিয়েছি একটি গ্লাসের মধ্যে তলায় ফুটো করে। তার উপরে আমি আবার সেই কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট মিশ্রিত মিডিয়াটি নিয়ে দিয়ে দিয়েছি। তার উপরে আমি এরকম ছাওয়া জায়গায় জল স্প্রে করে দিয়ে দিয়েছি এবং কিছুদিন পর দেখুন এই দেখুন বরবটির গাছগুলো উঠেছে। এই দেখুন তারপর আমি একটি 20 লিটারের রঙের বালতি নিয়েছি এবং সেই রঙের বালতিগুলোকে ছিদ্র করে নিয়েছি। পিছন দিকে দেখুন কতগুলো ছিদ্র করা আছে ভালো ড্রেনেজের জন্য। তলায় এরকম ফুটোগুলোর ওপরে টপ ভাঙা দিয়েছি এবং তার ওপরে স্টোন চিপ এবং তার ওপরে বালির একটি একটি করে লেয়ার করে দেওয়া হয়েছে ওয়েল ড্রেনেজের জন্য। আমার বাড়িতে যে সবজির খোসার যে সার তৈরি করা হয় সেইটি পচানো সারটি আমি তলায় দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দেওয়া হয়েছে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, মাইক্রোনিউট্রিয়েন্ট, বায়োপটাস এবং ট্রাইকোডার্মা ভিরিডি। তো সমস্ত আমি তলায় দিয়েছি, কারণ আমার মাটি তৈরিতে এই বর্ষাকালে এঁটেল মাটি ছিল, তাই শুকনো করতে পারিনি বৃষ্টির মধ্যে। তো তাই আমি তলায় এইগুলো দিয়ে দিয়েছি। তো এইগুলি আস্তে আস্তে পচে গিয়ে কম্পোস্টে পরিণত হবে এবং গাছ তলা থেকে নিজেই খাবার নিয়ে নেবে। এটি কিছুদিনের জন্য রিজার্ভ থাকলো এবং এর ওপরে আমি মাটি দিয়ে দেব। তো যেহেতু আমার কিছু মাটি প্রস্তুত ছিল সেইগুলিকে দেখাচ্ছি। এই দেখুন এইগুলো আমার একদম বেলে দোআঁশ মাটি, গার্ডেন সয়েল, কিছু শক্ত শক্ত রয়েছে এবং কিছু গুঁড়ো গুঁড়ো রয়েছে। তো এইগুলোই আদর্শ এবং এর মধ্যে আমি গোবর সার দিয়েছি। আপনারা পাতা পচা সার বা ঘরের সবজি পচা সার বা ভার্মিকম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করে রাখতে পারেন। আমার এটা আগে থেকেই তৈরি করে রাখা ছিল, আমি এটা ঢেলেছিলাম, রোদ্দুরে একটু শুকনো করে নিয়েছি। আর এই দেখুন গাছগুলি আরও বড় হয়ে গেছে এবং আমি বসিয়েছিলাম এই দেখুন এঁটেল মাটি যেহেতু ছিল তা আমি উপরে আবারও খাবার দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আমি একটু বালি মিশিয়েছিলাম মাটির সাথে। তো দেখুন গাছগুলি বড় হয়ে গেছে এবং আমি বেঁধে দিয়েছি খুঁটি দিয়ে এবং ওপরে দড়ি দিয়ে আমি বাওয়ার জন্য উপরে মাচার মধ্যে দড়িটি বেঁধে দিয়েছি এবং গাছগুলি দেখুন কি সুন্দর বাড়ছে। তো 15 দিন পরে আমি দেখুন গাছের ওপরে মাটিতে আমি খাবার দিয়েছিলাম, মিক্স সার এবং ভার্মিকম্পোস্ট। তো এইগুলি দেওয়ার পরে আমি 1 সপ্তাহ পরে এই দেখুন সর্ষের খোল জল ভিজিয়েছিলাম, সর্ষের খোলকে আমি ভিজিয়েছিলাম 1 মগ জলে। আর সেই সর্ষের খোল জলটাকে আমি আবারও 10 লিটার জলের সাথে 1 মগ এরকম 1:10 রেশিওতে মিশিয়ে দিয়েছিলাম। তার জন্য দেখুন গাছগুলো কত তাড়াতাড়ি বেড়ে গেছে, কেন এই সর্ষের খোল জল এবং রোদ্দুরের পরে দেখুন সঠিক রোদ্দুরের পরে গাছগুলি কত বড় হয়ে গেছে। আমি এর মাথাগুলো কেটে দিচ্ছি। এই মাথাগুলো কাটার পরে প্রচুর ডাল আসবে, 1G 2G 3G কাটিং যেগুলোই আপনারা বলে থাকেন। তো এর ফলে প্রচুর ফুল আসবে। তো দেখতে থাকুন কি পরিমাণে দেখুন ফুল থেকে ফল এসেছে। তো ফুল আসলে এই দেখুন এটি ফুল এবং এই ফুলগুলি ঝরে যায় এবং ফলটি রয়ে যায়। আমি একটি আপনাদের সামনে করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে ফুলটি দেখুন ঝরে যায়, আমি টানছি বলে আপনারা
জোর করে টানবেন না, একা একাই ফলটা থেকে যায়, এখানে পলিনেশন করতে হয় না, এটাই বলার ছিল। আর এই দেখুন এই যে ফুল, তো একা একাই ফুলটা ঝরে যাবে এবং ফলটি রয়ে যাবে, আপনাদেরকে পলিনেশন করতে হয় না বরবটি গাছে। তো আপনারা এই স্টেজে আমি এই কলার খোসার জল দিয়েছিলাম গোড়ায় এবং ডিমের খোসা দিয়েছিলাম। আর এই গাছে রোগ পোকা বলতে এই যে জাপ পোকা একদম জড়িয়ে থাকে, তো ফুল এলে এবং কচি পাতা বা ফল এলে এতে এই পোকাটা হয়। তো আপনারা এই পোকাগুলি দমন করার জন্য ঘরোয়া পদ্ধতি অবলম্বন করবেন। তো আমি ঘরোয়া পদ্ধতি বা জৈব উপায়ে আমি এগুলো মারার জন্য দেখুন ডালের মধ্যেও রয়েছে পোকাগুলি, তো এইগুলি একদম নির্মূল করার জন্য আপনারা জৈবভাবে নিমের পাতা যেটি হয়, নিমের পাতা এবং হলুদকে একদম মিক্সিতে বেটে সেগুলিকে একদম জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে এইভাবে তৈরি করে নেবেন এবং একটি কর্পূর দিয়ে দেবেন। কর্পূর খুবই ভালো কাজ করে। তো এইভাবে বানানোর পরে আমি এই যে লিকুইডটা নিয়ে আরও কিছু জলের সাথে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে লিকুইডটা তৈরি হয়েছে, একদম জৈব কীটনাশক। তো এটিকে আমি পুরো গাছে আমি স্প্রে করে দিয়েছি। দেখুন পাতায়, ফলে, গাছের ডালে সব জায়গায় স্প্রে করে দিয়েছি। তো এইটি আপনারা প্রতি সপ্তাহে ঘরোয়া উপায়ে এইটি অবলম্বন করবেন, দেখবেন আস্তে আস্তে পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে ঘরোয়া যে শ্যাম্পু বা সাবানের গুঁড়ো জল করে সেটিও স্প্রে করতে পারেন। তো দেখুন অনেকটাই দেখুন পরিষ্কার হয়ে গেছে এবং আর এটা আমি প্রতি সপ্তাহে একবার করে দিই, আপনারা 3 দিন 4 দিন পরও দিতে পারেন। তো এটা দিলে একদম জাপ পোকা একদম মরে যায়। তো এই এত সুন্দর বাম্পার ফলন হয়েছে। তো এর আমি কিছু রোগ বলি, এটা হচ্ছে এই যে পাতার যে রোগটা হয় এটিও হয়। তো এটিকে দূর করার জন্য আপনারা পাতাটাকে কেটে ফেলতে পারেন। তো এইভাবে যাতে না ছড়ায় আপনারা পাতাটা কেটে দিতে পারেন। আর এছাড়াও আপনারা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে পারেন। তো আমি একদমই দেব না, কেন যেহেতু এই ফলগুলো আমরা খাই, তো এই বরবটি সবজিটা আমরা যেহেতু খাই, তো আমরা একদমই জৈবভাবে পাতাগুলো ছিঁড়ে দিই। তো এই ছিল আজকের আপডেট আর এবং ফলন দেখাবো। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই বাম্পার ফলন, প্রতিনিয়ত ফল উঠছে এইভাবে এত করে। আপনারা 2-4টে গাছ লাগিয়ে দিলে আপনাদেরকে কোনো বাইরে থেকে কিনতে হবে না, সপ্তাহে 2 দিন 3 দিন ছাড়াই খেতে পারবেন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।